শরাইতের ভিতরে আজাদ হওয়া ভরিব যে মানুষ হল বাংলাদেশের বর্মার জাতীয় বর্মার বা রিফিউজি এবার তো টিয়া আছে পয়সা আছে এবার যদি বাংলাদেশিটা কোয়ালাই নকলি পাসপোর্টলে যদি হজ উমরা লাগিয়ে দইতে গিরি মানুষই বা হজ উমরা গরিব আদত মানুষই বার তুন কবিরা গুণ হইব মানুষ তো তবা করা হইব কারণ কি আল্লাহ আয় অনর হজ উমরা নইবেন নহইব যে মানুষ এদেশন নদে মানুষই বাই পাস বললে যদি ওরে হজ করতে জাত দইতে গেলে বা উমরা করতে জাত দইতে গেলে মানুষ বেতন হওয়ান গুণ হবে চাই 1 নম্বর মানে মিশা হাতার গুণ হওয়া পড়ব যে মিশা হাতার সম্পর্কে লাআনাতুল্লাহি আলাল কাযিবিন তাহলে মানুষ বা হজ করি বাদত মানুষ আর হজত দ্বারা মানুষ আর গুণয়ান মাপ নইব কি আল্লাহ 1 নম্বর মানে জুটায়ান বাংলাদেশত নইবা মিশা 1 নম্বর কই হাদিস সম্মাদ ইয়ে বয়ান করিয়ে সাইরগান মুনাফিকের আলামত বয়ান করিয়ে এটা উত্তর একখান হল দে খাদ্দাব জুটা হতা হন তাহলে ওই মানুষ যে মানুষ এরিয়ার নয়ের এরিয়ার বলি হই ওরে ফকরাই করি ওরে পাসপোর্ট বা আইডি গজ্জে তাহলে মানসী ভাইয়ে মিশা হতা হইয়ে মানসী বাতুন 1 নম্বর মাদা আল্লাহ লার দিল্লা কেন হাম গজ্জে 2 নম্বর মা ডর একখান মুনাফিকের আলামত মানুষের ভিতরে আছে 2 নম্বর মাদে দুকাবাজি দিয়ে দুকাদন মান গশ্যা ফালাইসা মিন্না রাসূল বেন গজ্জে দুকা মানে হেদা তুই এরিয়ার তুই এরিয়ার গুঁড়া বাংলাদেশের গুঁড়া জাতিরে কি দিও দুকা দিয়ন 2 নম্বর মা দুকাবাজার গুণা ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু তাহলে খাদা দুকায়ান বেশি ডর মুনাফিকের আলামত তো মুনাফিক 3 নম্বর মাদে এর অনেক কানুনের সীমা লঙ্ঘন গজে সীমা ভাঙ্গ কি ভাঙ্গ সীমা ভাঙ্গ বাংলাদেশের কান যে একখান আইন কানুন আছে আইন কানুনিয়ানোর কি গজ্জ অনে লঙ্ঘন গজ্জ 4 নম্বর মাদে এরে অনে বাংলাদেশের যেদুন পাবলিক আছে ইনর হক তলফি গজ্জ তারার হক মারি গজ্জ তাহলে যে মানুষ এরিয়ার নয়ের এরিয়ার কলাই এর নিলে হজ উমরা ইন আল্লাহ যাইব তাহলে মানুষ বাতুন হজ উমরা গরিব আদত বলে এই গুণা ইনথা যাবে গই মানুষ বাতু তোবা করা হইল হ্যাঁ তাল্লাহ বলি হজুম দে যদি এদুন যদি গুণা করিয়রে হজ জাফর তো কিরে নজাইরে বাংলাদেশের কেম্পম মাতে গরম মাথা কি মাস্তান মাস্তুরি শরীর চলিয়রে জীবন গরম নান বহুত সব হজ গরম নতিন আর কি আল্লাহ হজ হদ দিয়া না কান জেন ঢরে বাদত হজিয়ান আল্লাহ বলি এর হতুন জরুরি সিজ আছে ইনো আর তুই কি করা বলি মানা করিব ঠিয়া আছে সুর করে ফক্কারাই করে দে রে বঁত দিও রে এন্দে হজ করি আইজার গই হ্যাঁ হজ লইয়ার হাম নইব বলকে বাজ মুহাদ্দিসিন হজিবা কবুল হইব কি নয়ান পর্যন্ত তো সন্দেহ আছে কিন্তু আদৌ যে হজর কান ফরজ জিম্মা নাই ইয়ান আদৌ যাবে যেমন একটু মানুষে হারামে শীষ খাইরা নামাজ পড়ে মানুষ এবার নামাজ 5 ওয়াক্ত নামাজ সজ্জিত দিলে নমাজের কান যে দায়িত্ব আল্লাহর আর 5 ওয়াক্ত নামাজ পড়বে হুকুম দিয়ে দায়িত্ব আদৌ কি কই কিন্তু এই আয় গজ্জি দে আবাদত ইয়ান গ্রহণযোগ্য কি ন ইয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলা জানো আল্লাহু আলাম কিন্তু হাদিসে তো কোরআন মজিদ মানুষের ইবাদত ইয়ান কবুল নবি কি আল্লাহ হাদিস মা বেন গজি ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব আল্লাহ পবিত্রর কুলা করে তাহলে আল্লাহ তাআলা ও পবিত্ররে হারাম শীষ লইরে হাফিয়া করে দেয় আবাদতের কবুল না করে তাহলে আয় হারামসি সাইর যদি আবাদত গুজি দিতে গেলে তাহলে 5 ওয়াক্ত নামাজ সুজি তাহলে ফরজি জিম্মা দই কি কই আবাদত কি ইয়ানোর সওয়াব দিব না দিব ইয়ান আল্লাহু আলাম কিন্তু আল্লাহ দায় না দিও হ্যাঁ আল্লাহ রাহম করে দিলিও পারে তোমার আল্লাহর ফজলে ইয়ান আলাম তাহলে এই যে মানসেন দিল্লা শরীয়তর সীমা লঙ্ঘন করি ওরে সুরহা পাস বলে হজ গজি মানুষই বেরো ফরজি হজর জিম্মাগান আদৌ যাবে কই কিন্তু হজ কবুল ওয়ানো ইয়ান সন্দেহ আছে ইয়ান ওইব কি না ওইব ইয়ান আমার সন্দেহ আছে শাহে উমরা হোক শাহে হজ হোক হ্যাঁ তাল্লাহ বলি রে এন্দিলা সুর করে পাঁচ ফুলের হজ করা ইয়ান ইসলাম মাদে অনুমতি নেই জায়েজ নেই হারাম থামামুল মাঝে দুন নাকি আছে প্রত্যেক ইমাম নজদিক হারাম জায়েজ নেই কি শাফি হানেফি মালি হাম্বলি দুদুন দুনিয়া মেন ইমাম আছে সুরহা পাঁচ ফুলের হজ গরণ উমরা গরণ ইয়ান বিলকুল হিনা জায়েজ হারাম সিদের ভিতর তো বলকে মানুষ এবার হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ন হ্যাঁ আল্লাহ তোমার কান ফরজ জিম্মা জিয়ান আছে ইয়ান আদা হইতে পারে কিন্তু আল্লাহু আলাম ইয়ান আর সোয়াব ফকিন ইয়ান আল্লাহর কাছে বেশি কি আছে সন্দেহ আছে